সবাইকে জানাই নমস্কার। আজকে চলে এলাম ঠাকুরগাঁও জেলার গোরক্ষনাথ মন্দিরে। গোরক্ষনাথ মন্দির ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার ন্যাকমরদ ইউনিয়নে অবস্থিত। ন্যাকমরদ থেকে প্রায় 5 কিলোমিটার পশ্চিমে ঠাকুরগাঁয়ের একটি ইতিহাস সমৃদ্ধ স্থান হলো গোরকই। আর এখানেই রয়েছে বিখ্যাত গোরক্ষনাথ মন্দির ও নাথ আশ্রম। গবেষকদের মতে এই গোরক্ষনাথ কোনো ব্যক্তি বিশেষের নাম নয়। গোরক্ষনাথ হলো নাথপন্থী সম্প্রদায়ের গুরু বা যোগীর উপাধি মাত্র। কিন্তু গোরক্ষনাথ যে ধর্মীয় উপাধি মাত্র, এই যুক্তি অনেক পণ্ডিতই মেনে নেননি। গোরক্ষনাথ যে একজন ব্যক্তি তাতে বোধহয় কোনো সন্দেহ নেই। মহাযানী বৌদ্ধ ধর্ম পৌরাণিক হিন্দু ধর্মের মধ্যে বিলীন হওয়ার পর যে সহজিয়া ধর্মমতের উদ্ভব হয়, তার সঙ্গে হিন্দু যোগবাদের সংমিশ্রণের ফলে এই নাথ ধর্মের সৃষ্টি। বাংলাদেশে বৌদ্ধ ধর্মের ক্রম বিবর্তনের ফলে এক নতুন ধর্মের পত্তন হয় এবং সেটাই হচ্ছে নাথ ধর্ম। বর্তমানে নাথপন্থী সম্প্রদায়ের আলাদা কোনো অস্তিত্ব নেই। এই নাথপন্থী ধর্ম সম্প্রদায়ের গুরু গোরক্ষনাথের স্মৃতিবাহী গোরক্ষনাথ মন্দির ও আশ্রমটি রানীশঙ্কলের গোরকইয়ের একটি মৃত নদীর তীরে উঁচু জমির উপর অবস্থিত। মন্দির চত্বরে মোট 5টি মন্দির রয়েছে। 3টি শিব মন্দির ও একটি কালী মন্দির ছাড়াও একটি প্রধান মন্দির আছে, যা নাথ মন্দির নামে পরিচিত। এই নাথ মন্দিরটি দক্ষিণমুখীভাবে চত্বরের প্রায় মধ্যস্থলে অবস্থিত। এর পেছনে অর্থাৎ উত্তর দিকে পাষাণ বাঁধানো একটি চৌবাচ্চার মতো নিচু স্থানের মধ্যস্থলে বড় বড় কালো পাথরের খণ্ড দিয়ে ঘেরা এক অলৌকিক ইদারা বা কুয়ো আছে। কুয়োর একেবারে নিচু অংশটুকুও পাথর দিয়ে বাঁধানো, কিন্তু মাঝে একটি ছিদ্র আছে, যা দিয়ে নিচ থেকে কুয়োতে পানি আসে। কুয়োর উত্তর চত্বরে টিনের চাল বিশিষ্ট যে আশ্রম রয়েছে, তার দরজায় একটি শিলালিপি বা ফলক ছিল। এই শিলালিপিটি বর্তমানে দিনাজপুর জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এখানে প্রতি বছর শিব চতুর্দশী থেকে 3 দিনব্যাপী বিশাল বড় বারুণী মেলা অনুষ্ঠিত হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই নমস্কার।